রাহমাতাল লিল আলামিন। এইবার ওই মহিলা যখন আমার নবীর সামনে স্বীকার করলেন নিজের দোষ, মহিলা মুখটা ফিরাই ফেললেন, আমার নবী গার ফিরাই ফেললেন, গর্দান ফিরাই ফেললেন, বললেন আমার নবী তার দিকে তাকাইলেন না। এবার মহিলা আমার নবীর যেই দিকে মুখ দিয়েছে ডান পাশে, এবার আমার নবীর সামনে মহিলা গিয়ে বলতেছে, নবী গো, ও প্রাণের নবী, আমি আল্লাহরে বড় ভয় পাই, আমি গুনাহ করছি, জিনা করছি, আপনি আমাকে জিনার শাস্তি দিয়ে দেন। নবীর সামনে যখন গেলেন, নবীজি আবার ওই মহিলাকে দেখে নবীজির ঘাড় মোবারক ফিরাই ফেললেন, অন্যদিকে চেয়ে গেলেন। সুবহানাল্লাহ করেন। সুবহানাল্লাহ। মহিলা পাগল হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ। আবার নবীজির সামনে এসে কায়মন বাক্যে নবীকে ডাক দিয়ে বলে, নবীজি ইয়া রাসূলুল্লাহ, রাহমাতাল লিল আলামিন, আমি জিনা করেছি, আমাকে জিনার শাস্তি দেন। শুধু তাই নয়, জিনাই করি নাই, ওই জিনার বিনিময়ে আমার গর্ভে একটা যার সন্তান হয়েছে, ছোট ছোট বাচ্চাগুলো এতিম হয়ে যাচ্ছে। এমন পরিবার দেখা গেছে তার বাবাও নাই, মাও নাই, ভাই বোন কেউ নাই, শুধুমাত্র বাচ্চাটা বেঁচে আছে। রাস্তার মধ্যে বাচ্চাটা আর্তনাদ করতেছে, কান্নাকাটি করতেছে, চিল্লাচ্ছে। বন্ধুরা আমার, বাবারা, গভীর মনোযোগ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে আপনাকে বুম মেরে হত্যা করবে না। আল্লাহ তো বুমের দরকার নাই, অ্যাটমের দরকার নাই। আমার আল্লাহ কোন বললে ফায়াকুন হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ কোন বললে কি হয়? ফায়াকুন হয়ে যায়। বাবা আমার বন্ধুরা, ওই যে আমেরিকাতে এমন ভাবে আগুন লাগছে, কোত্থেকে আগুন লাগছে, কিভাবে আগুন লাগছে, শহর কি শহর ধ্বংস হয়ে যাচ্ছে। সেখানের মধ্যে অফেন্স সেক্স হচ্ছে, জিনা হচ্ছে, বেবিচার হচ্ছে। জোরে কোন নাউযুবিল্লাহ। বাবা আমার বন্ধুরা, গভীর মনোযোগ। সবচাইতে বড় পাপ দেখেন, আমেরিকা বলেন, রাশিয়া বলেন, অস্ট্রেলিয়া বলেন, ওই সমস্ত যে সমস্ত দেশে সেক্স ফ্রি কান্ট্রি, ওখানের মধ্যে অফেন্স সেক্স হয়, যেখানের মধ্যে আপনার নারীরা অর্ধউলঙ্গ উলঙ্গ হয়ে রাস্তার মধ্যে হাঁটে, ঠিক কিনা বলেন? এই যে কালচার, এই কালচার দেখে দেখে এখন আমাদের দেশের যুবক যুবতীরা পর্যন্ত আমাদের দেশে ওয়েস্টার্ন কালচারে চলতে চায়। জোরে কোন নাউযুবিল্লাহ। সবচাইতে বড় কথা হলো জেনার সরাসরি হয়ে গেছে। জানা ব্যবস্থা আছে কি নাই? জানা আছে কিনা? কথা বলে না। জানা ব্যবচার আছে, চোখের জিনা করি আমরা, কথার ভাবে আমরা জিনা করতেছি। বাবা আমার বন্ধুরা, গভীর মনোযোগ। আজকে মুসলমান, বড় আফসোস লাগে, মুসলমানের সন্তান তারা ওপেন জিনাতে লিপ্ত হয়ে যাচ্ছে। আমরা জানি এখানে জিনা হচ্ছে, ওখানে জিনা হচ্ছে। বাবা আমার বন্ধুরা, সবচাইতে বড় কথা হলো এই যে মোবাইলের মাধ্যমে আমরা, আমাদের জেনারেশন ধ্বংস হয়ে যাচ্ছে। এই মোবাইলের মাধ্যমে তারা ওপেন আপনার যে নিষিদ্ধ সাইটগুলো আছে, এই সাইটের ভিতরে ঢুকে তারা তাদের চরিত্রকে হরণ করছে, তাদের চোখের জিনা হচ্ছে। বাবা আমার বন্ধুরা, গভীর মনোযোগ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। বাবা আমার বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এই জিনা পাপকে বড় পছন্দ করেছেন, ঘৃণা করেছেন। এই জিনা করলে অনেক বড় ভয়ানক গুনাহ হয়। আল্লাহর নবীর দরবারে একজন রমণী আসলেন, বেদুইন মহিলা, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসলেন। আমার নবী যখন জিনার ভয়াবহতা ব্যাখ্যা করলেন, বর্ণনা করলেন, আল্লাহর বান্দি রাসূলের দরবারে এসে রাসূলের সামনে দাঁড়ায়া গেলেন, ডাক দিয়ে বলেন, নবী গো, ও মায়ের নবী, প্রাণের নবী, আমি জিনা করেছি, আপনি আমাকে জিনার শাস্তি দেন। সুবহানাল্লাহ করেন। সুবহানাল্লাহ। আমরা তো এখন পাপ করি, পাপ করে এটা স্বীকার করতে চাই না, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি যখন পাপ করবেন, পাপ করে আপনি যখন আল্লাহর কাছে তওবা করবেন, তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, যখন আপনি তওবা করবেন কায়ুমুন বাক্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তওবা কবুল করে আপনাকে জান্নাতি বানিয়ে দিতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলেন, পারে কি পারে না? প্রিয় হাজিরিন, কথাগুলো শুনবেন, অল্প সময় আমি বলবো, তারপরে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে মাহফিল চলবে। অনেক উলামায়ে কেরাম আসছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এইবার
ওই মহিলা যখন আমার নবীর সামনে স্বীকার করলেন নিজের দোষ, মহিলা মুখটা ফিরাই ফেললেন, আমার নবী গার ফিরাই ফেললেন, গর্দান ফিরাই ফেললেন, বললেন আমার নবী তার দিকে তাকাইলেন না। এবার মহিলা আমার নবীর যেই দিকে মুখ দিয়েছে ডান পাশে, এবার আমার নবীর সামনে মহিলা গিয়ে বলতেছে, নবী গো, ও প্রাণের নবী, আমি আল্লাহরে বড় ভয় পাই, আমি গুনাহ করছি, জিনা করছি, আপনি আমাকে জিনার শাস্তি দিয়ে দেন। নবীর সামনে যখন গেলেন, নবীজি আবার ওই মহিলাকে দেখে নবীজির ঘাড় মোবারক ফিরাই ফেললেন, অন্যদিকে চেয়ে গেলেন। সুবহানাল্লাহ করেন। মহিলা পাগল হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ। আবার নবীজির সামনে এসে কায়মন বাক্যে নবীকে ডাক দিয়ে বলে, নবীজি ইয়া রাসূলুল্লাহ, রাহমাতাল লিল আলামিন, আমি জিনা করেছি, আমাকে জিনার শাস্তি দেন। শুধু তাই নয়, জিনাই করি নাই, ওই জিনার বিনিময়ে আমার গর্ভে একটা জারজ সন্তান আছে। জোরে কোন নাউজুবিল্লাহ। জিনা তো করছে, জিনার পরে তার গর্ভে কি আছে? জারজ সন্তানও আছে। নবীজি আবার মেয়েকে ডাক দিয়ে বললেন, ঠিক আছে, তোমাকে জিনার শাস্তি দেওয়া হবে, তবে তোমার গর্ভে যে বাচ্চাটা আছে এই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত তোমাকে শাস্তি দেওয়া যাবে না। যথারীতি মহিলা চলে গেলেন। বাচ্চা মায়ের গর্ভে আস্তে আস্তে বড় হচ্ছে। যখন বাচ্চা ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পরে পাগল বান্দে আল্লাহর ভয়ে এমন ভাবে তার অন্তর বিগলিত হয়ে গেছে, বাচ্চাটাকে কুলে নিয়ে রাহমাতাল লিল আলামিনের দরবারে চলে আসলেন। নবীজি ডাক দিয়ে বলেন, এ মহিলা, তোমাকে এখন শাস্তি দেওয়া যাবে না, মাত্র তুমি সদ্য বাচ্চাটাকে ভূমিষ্ঠ করেছো, এই বাচ্চা বড় হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ যতদিন তোমার দুধ খায় 2 থেকে 2.5 বছর পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। তোমার বাচ্চা যখন তোমার দুগ্ধপান শেষে, তোমার এই বাচ্চা স্বাভাবিকভাবে যখন খানা পিনা খাইতে পারবে, দুনিয়ার মধ্যে চলতে পারবে, তখন তোমাকে শাস্তি দেওয়া হবে। অর্থাৎ 2 থেকে 2.5 বছর পরে তুমি তোমার বাচ্চা নিয়ে আসবে, তারপরে তোমাকে শাস্তি দেওয়া হবে। মহিলা পাগল হয়ে গেছে তাকে শাস্তি দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, বাবা আমার বন্ধুরা, মহিলা আবার চলে গেলেন। যথারীতি 2 থেকে 2.5 বছর পরে বাচ্চা যখন বড় হলো, এবার মহিলা বাচ্চাটাকে কুলে নিয়ে রাহমাতাল লিল আলামিনের দরবারে চলে আসলেন। নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার এই বাচ্চা 2 থেকে 2.5 বছর আমার দুগ্ধ পান করেছে। এখন বাচ্চা দুনিয়ার মধ্যে স্বাভাবিকভাবে দৌড়াদৌড়ি করতে পারে, হাঁটতে পারে, চলতে পারে, দুনিয়ার স্বাভাবিক খানা খাইতে পারে। নবীজি, আপনি আমাকে আবার জিনার শাস্তি দিয়া দেন। সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। এই পাপ করছে, পাপ করার পরে আল্লাহর ভয়ে তার এই সিনার ভিতরে, তার মনের ভিতরে আল্লাহর ভয়ে তার সিনাটা কাঁপতেছে, কম্পন করতেছে জাহান্নামের আযাবের ভয়ে। কিসের ভয়ে? জাহান্নামের আযাবের ভয়ে। নবীজি আবার ডাক দিয়ে বলে, এ আমার সাহাবারা, আল্লাহর বান্দি আল্লাহকে ভয় পাইছে, জিনা করেছে, জিনার পাপ শাস্তি গ্রহণ করার জন্য আমার কাছে আসছে। তোমরা তাকে কি করো? শাস্তির ব্যবস্থা করো। শাস্তির বিধান যখন আপনি প্রয়োগ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা নূরের 2 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, যখন কোনো বান্দাকে শাস্তি দেওয়া হবে, জিনার শাস্তি, সিনার শাস্তি দেওয়ার সময় লোকেরা সেটা প্রত্যক্ষ করবে। কি করবে? মানুষ সেটা প্রত্যক্ষ করবে। একজনকে শাস্তি দিলে আরেকজন যাতে দেখে শিক্ষা পায় যে জিনা করলে এরকম ভয়াবহ শাস্তি আছে। ঠিক কিনা বলেন? জিনা করলে কি করতে হবে? যদি কোনো অবিবাহিত ব্যক্তি জিনা করে, তাহলে তাকে 100 বেত্রাঘাত করতে হবে, 1 বছরের জন্য দেশান্তরিত করতে হবে। এটা আল্লাহর বিধান। কার বিধান? আল্লাহর বিধান। আর কোনো যদি বিবাহিত পুরুষ জিনা করে, তাহলে তাকে পাথর মেরে, 100 দুর্রা মেরে তাকে পাথর মেরে হত্যা করতে হবে। এটা হলো আল্লাহর বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন ওই জিনার বিধান দেওয়া হয়, তখন তোমরা কি করবে? ওখানে উপস্থিত হয়ে প্রত্যক্ষ করবে। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, বাবা আমার বন্ধুরা,
আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন এবার সাহাবা কেরামকে ডাক দিয়ে বলে, হে আমার সাহাবারা, আল্লাহর বিধান অনুযায়ী গর্ত করো। ওই আল্লাহর বান্দিকে তাকে কি করতে হবে? কবর পর্যন্ত মাটির মধ্যে গর্ত করে দাফন করতে হবে। উপরের যে অংশ, এই আপনার কোমরের উপর থেকে তাকে পাথর মারতে হবে। পাথর মেরে মেরে ক্ষত বিক্ষত করে তাকে হত্যা করতে হবে। যথারীতি আমার নবীর কথা অনুযায়ী কাজ। সাহাবায়ে কেরাম গর্ত করলেন তাকে, আর তারপরে গর্ত করার পরে তাকে কোমর পর্যন্ত মাটির মধ্যে দাফন করে দেওয়া হলো। সুবহানাল্লাহ কন্যা কি করছে? কোমর পর্যন্ত তাকে দাফন করে দিয়েছে। সাহাবা কেরাম ঘৃণা করে তাকে পাথর নিক্ষেপ করতেছে। আল্লাহর বান্দি আল্লাহর ভয়ে আল্লাহকে ডাকতেছেন, ওগো আল্লাহ, তারপরও তুমি আমারে ক্ষমা করে দাও। আর এখন আমরা পাপ করি, আবার বুক ফুলাইয়া আড়ি। এরকম আছে কিনা? জিনা করে, ব্যভিচার করে, জুয়ার ব্যবসা করে, আপনার কি বলে গুটির ব্যবসা করে, এরকম আছে কিনা? আর কথা বলেন, এরকম আছে কিনা? যত খারাপ অন্যায় কাজ আছে সে করে, আবার সমাজের মধ্যে সে বুক ফুলাইয়া হাঁটে। ঠিক কিনা বলেন? কারণ তার কাছে অবৈধ টাকা আছে। কি আছে? অবৈধ টাকা আছে। সমাজের মধ্যে সে অবৈধ টাকা দিয়ে সন্ত্রাস লালন পালন করে। জোরে করেন নাউজুবিল্লাহ, আর জোরে করেন না নাউজুবিল্লাহ। তার ভয়ে কেউ কথা বলতে চায় না। বাবা আমার বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নির্দেশ দিলেন, আবার তাকে পাথর মারো। রাহমাতুল লিল আলামিন দূর থেকে সেটা অবলোকন করতেছিলেন। পাথর মেরে মেরে আল্লাহর বান্দিকে হত্যা করা হলো, হত্যা করা হলো। পাথর মেরে হত্যা করে এবার আমার দয়াল নবীর কাছে সাহাবায়ে কেরাম আসলেন। সাহাবা কেরাম এসে অনেক সাহাবারা বলতেছে, নবী গো, ও প্রাণের নবী, জাহান্নামী এই বান্দিকে পাথর মেরে হত্যা করে আসলাম। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এ আমার সাহাবারা, খবরদার, আমার এই উম্মত আল্লাহর বান্দিকে তোমরা জাহান্নামী বলবা না, জাহান্নামী বলবা না। ওই বান্দিকে যখন তোমরা পাথর মেরে হত্যা করেছো, আমার আল্লাহ পাক রব্বুল আমিন তার এই তওবাটাকে এমন ভাবে কবুল করেছেন, এমন ভাবে কবুল করেছেন, তোমরা পাথর মেরে তাকে হত্যা করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাকে জান্নাতি বানায়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য তোমরা শুনে রাখো, যদি কোনো জান্নাতি নারীর কবর জিয়ারত করতে চাও, তাইলে তোমরা আমার এই আল্লাহর বান্দির কবর জিয়ারত করো, কারণ সে জান্নাতি বান্দি। জোরে কোন মারহাবা, আর জোরে কোন না মারহাবা। তাহলে এই যে জিনা ব্যভিচার, এটা আমাদের মধ্যে আছে কি নাই? জোরে কোন আছে কি না? সমাজের রন্ধ্রে রন্ধ্রে এটা ঢুকে গেছে। এখন বর্তমান যুগে এই যে বিষয়টা ওপেন হয়ে গেছে, ওপেন। আপনি ফেসবুকে ঢুকবেন, ইউটিউবে ঢুকবেন, গুগলে ঢুকবেন, এই সমস্ত সাইটগুলো বাচ্চারা অ্যাভেলেবেল দেখতেছে। আপনারা আপনাদের ছেলে মেয়েকে আদর করে মোবাইল কিনে দেন, অ্যান্ড্রয়েড মোবাইল। দেখবেন বাচ্চাটা বাহানা করে, তুমি যদি আমার মোবাইল কিনা না দাও আমি স্কুলে যাইতাম না। তাহলে এই মোবাইলের ভিতরে এমন কি জাদু আছে যে এই মোবাইলটা না দিলে সে স্কুলেই যাবে না? ঠিক কিনা বলেন? আছে কিনা? আছে কিনা? আপনি আপনার বাচ্চারে দামি মোবাইল কিনে দিলেন, আপনি তাকে তদারকি করতে হবে সে আসলে কি এই মোবাইল দিয়ে লেখাপড়া করে না অন্য কিছু করে, এটা দেখার দরকার আছে না? যেরকম আছে কি নাই? আছে। প্যারা হাজিরিন, এটা আমাদেরকে কালনা রাখি আল্লাহর দরবারে। আপনি বাবা হিসাবে আপনি একটু আওয়াজ দেন না, আওয়াজ দেন না। মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ। এ দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমায় ভুলে যাবে, সবাই আমায় ভুলে যাবে, নবী গো আপনি ভুলেন না। নারায়ে রিসালাত
তার আগমন শুভেচ্ছা স্বাগতম সালালিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ মুরসালালির আগমন শুভেচ্ছা স্বাগতম মনকে সোনার আগমন হযরত মাওলানা মনিরুল ইসলাম সালালি সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম মাহফিল কমিটির পক্ষ থেকে মসজিদ আকসা জামে মসজিদ এলাকাবাসীর পক্ষ থেকে সালালিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ মুরসালালির আগমন জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন না মারহাবা। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। জালালিয়া দরবার শরীফের শাহজাদা আমিরুল ইসলাম জালালি রহমতুল্লাহ আলাইহির শাহজাদা মাওলানা মনিরুল ইসলাম জালালি সাহেব আসছে। আপনারা খুশি না বেজার? আওয়াজ দেবেন খুশি না বেজার? একে একে এরকম ভাবে যে সমস্ত উলামায়ে কেরাম আজকে দাওয়াত করা হয়েছে সবাই ইনশাআল্লাহ মাহফিলে উপস্থিত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? প্যারা হাজিরিন বাবা আমার বন্ধুরা, তাহলে আমার যে মূল কথা সেটা হলো, যেহেতু জালালি চলে আসছে, জালালির ওয়াজ আপনারা শুনবেন, ধারাবাহিকভাবে একের পর এক আলোচনা চলবে, ইনশাআল্লাহ শুনবেন। এজন্য আমি সকলকে বলবো যে জালালি বয়ান করার আগে একটা পরিবেশ দরকার আছে না? এক কথা বলার আওয়াজ দরকার আছে না? এই পরিবেশটা আমি তৈরি করে দিচ্ছি, দিয়ে গেলাম, ইনশাআল্লাহ একের পর এক বয়ান চলবে। প্যারা হাজিরিন বাবা আমার বন্ধুরা, সর্বশেষ আমার কথা হলো যে আমি খুতবা থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ঠিক কিনা বলেন? যে মানুষ এবং জিন জাতিকে একমাত্র সৃষ্টি করেছে কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। কিন্তু আজকে দেখেন, আল্লাহর কথা শুনলে, রসুলের কথা শুনলে মানুষ দৌড়াইয়া এই মাহফিলে আসার কথা কিনা, ঠিক কিনা বলেন? এতক্ষণ তো এই জান্নাতের বাগান একদম ফুল হয়ে যাওয়ার কথা, কিন্তু তারপরও দেখেন এই মাহফিলটা নামা মাত্র আমি মনে করি যে মাহফিলটা হয়ে গেছে আমাদের কাছে মনে হয় ট্র্যাডিশন, যে মাহফিল আমরা করি, ওয়াজ বক্তা আসলো, ওয়াজ করে চলে গেল, হেদায়েত বলতে আমাদের কাছে কিছুই নাই, ঠিক কিনা বলেন? হেদায়েতের দরকার আছে কিনা? জোরে করে হেদায়েতের দরকার আছে কিনা? হেদায়েতের মালিক কে? জোরে বলেন হেদায়েতের মালিক কে? প্যারা হাজিরিন বাবা আমার বন্ধুরা, এই সমস্ত যারা ব্যভিচারের কারণে যখন আল্লাহর পক্ষ থেকে আযাব আসে, এই আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে আপনি সারেন্ডার না হইলে বাঁচতে পারবেন না। এই যে আমেরিকার জমিনে আগুন লাগছে, এখানে আগুন লাগার পরে ইসলাম যে শ্রেষ্ঠ ধর্ম, মুসলমান যে শ্রেষ্ঠ, সেটার প্রমাণ হয়ে গেছে। আমি আজকে ফেসবুকের মধ্যে দেখলাম এক জায়গার মধ্যে আগুন জ্বলতেছে, আগুন ফায়ার সার্ভিস সে আগুন নিভাইতে পারতেছে না, কিন্তু সেই জায়গার মধ্যে ওই যে পাকিস্তানের যে একটা সংগঠন আছে দাওয়াতুল ইসলামী আছে কিনা, আমাদের দেশেও দাওয়াতি ইসলামের বাইরে আছে, কার্যক্রম করে। আমাদের এই চাঁদপুরের অনেক যুবক আছে দাওয়াত ইসলামের ইস্তেমাতে গেছে, ঠিক কিনা বলেন? এবার ইস্তেমা হয়েছে না, শান্তিপূর্ণ ইস্তেমা হয়েছে। ঢাকাতে দেখছেন যে আপনার আরেকটা অপোজিট ইস্তেমাও হয়েছে, সেখানে মারামারি কাটাকাটি খুনাখুনি হয়েছে। কিন্তু আমাদের ইস্তেমাতে এমন সুন্দর ইস্তেমা হয়েছে, সেখানে মানুষগুলো এশকে রসুলের সুধা পেয়েছে। আমি দেখছি যে অনেক ওখান থেকে অনেক লোক মারামারির ভয়ে আমাদের সুন্নি ইস্তেমাতে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন না? মারা বলেন। নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি ইস্তেমা যেখানে আমরা আছি সেখানে। তো প্যার হাজির এই কথাটা বলে আমি শেষ করি যে ওখানের মধ্যে আমি দেখলাম যে আমাদের একদল দাওয়াত ইসলামের ভাই সবুজ পাগড়ি আছে, সবুজ পাগড়ি মাথার মধ্যে আছে, যে মাত্র আগুন দাবানলের মতো জ্বলতেছে, যে এলাকার মধ্যে দাওয়াত ইসলামের বাইরে অবস্থান করতেছিলেন, ওখানের মধ্যে 4-5 জন দাওয়াত ইসলামের মুবাল্লিগ ভাই একসাথে দাঁড়িয়ে আজান দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি দিছে? আজান দিছে। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যেই জায়গার মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছিল, ফায়ার সার্ভিসের পানিতেও যেখানে আগুন নেভানো সম্ভব হচ্ছিল না, সেই জায়গার মধ্যে সেকেন্ডের ভিতরে দাওয়াত ইসলামের ভাইরা আজান দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে আজান আগুন বন্ধ হয়ে গেছে। জোরে কোন মারহাবা।
আর জোরে বলেন মারহাবা। এই যে গজব আল্লাহ দিছে, এই জন্যই দিছে যেখান থেকে মানুষ শিক্ষা পাবে যে দেখেন আল্লাহর কাছে সারেন্ডার না করলে, আল্লাহ রসুলের বিধান না মানলে, আল্লাহ পাকের বিধান না মানলে আপনি পৃথিবীতে যত সম্পদশালী হন না কেন, আপনাকে এই আপনাদের ফায়ার ব্রিগেড আপনাদেরকে রক্ষা করতে পারবে। আর যেই এলাকাতে আগুন লাগছে ওই এলাকাটা হলো আমেরিকাতে সবচেয়ে সুরক্ষিত এলাকা, যেখানে ভিআইপি লেভেলের সমস্ত লোকেরা থাকে। ঠিক কিনা বলেন? ভিআইপি লোকেরা থাকে, যেখানে ভিআইপি লোক আছে সেখানে আগুন নিবানের ব্যবস্থাও আছে, আছে কিনা? কিন্তু সেই আগুন নিবানের ব্যবস্থাও তাদেরকে রক্ষা করতে পারে। ঠিক কিনা বলেন? তাদেরকে রক্ষা করতে পারে না। সুতরাং বোঝা গেল একমাত্র দুনিয়াতেও আল্লাহর আযাব থেকে বাঁচার রাস্তা ইসলাম, আখিরাতেও আল্লাহর আযাব জাহান্নামের আগুন থেকে বাঁচার রাস্তা একমাত্র ইসলাম। এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দোয়া শিখাই দিয়েছে। কি শিখাইছে? দোয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ চাওয়ার জন্য বান্দাকে দোয়ার সিস্টেম শিখাই দিয়েছে। তারপরে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করার জন্য, প্রার্থনা করার জন্য আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছেন। জোরে কোন মারহাবা। পেয়ারা হাজিরিন, বাবা আমার বন্ধুরা, এই যে মাওলানা চলে আসছে, আমার বন্ধু মানুষ, অত্যন্ত পুরানা বন্ধু, বহু 20-25 বছর আগের থেকে বন্ধুত্ব। হ্যাঁ, মনির ইসলাম জালালি সাহেব অনেক মাহফিল করছি এই মাওলানা মনির ইসলাম জালালির সাথে। তো আজকে এই যে আপনার জালালিয়া দরবার শরীফের শাহজাদা, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের রণবীর যিনি ছিলেন আমির ইসলাম জালালি মাদ্দাজিল্লাহ রহমতুল্লাহ আলাইহির কলিজার টুকরা সন্তান মাওলানা মনির ইসলাম জালালি সাহেব